নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা আলোচনা করব। ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকম ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসিএফ তোমাদের ফাইনাল এক্সামের ডেট নির্ধারিত হয়েছে 10th এপ্রিল। এটা হোম সেন্টারের এক্সাম ডেট। অ্যাওয়ে সেন্টার এক্সাম ডেট অর্থাৎ অনার্স পেপারগুলো পরীক্ষা হবে 16ই এপ্রিল বা 16 এপ্রিল। এখন যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা সম্ভবত পিছিয়ে যেতে পারে। রিপিট, ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসিএফ 2026 সালের এক্সাম পিছিয়ে যেতে পারে, পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার বিশেষ কিছু কারণ রয়েছে, সেই কারণটা আজকে আমি আলোচনা করব। তাই প্রথম থেকে খুব মনোযোগ দিয়ে একদম স্কিপ না করে আমার ভিডিওটা শুনবে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আমি কি বলছি, কেন পিছিয়ে যেতে পারে, পিছিয়ে যাওয়ার কারণটা কি, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমি সাজেশনগুলো ধীরে ধীরে আপলোড করব এবার তোমাদের, অবশ্যই সেই সাজেশনগুলো ফলো করবে। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস। আমি কিন্তু সবসময় টার্গেট দিই 80 থেকে 85% মার্কস, যেটা পাওয়া যায়, পাওয়া সম্ভব। এর জন্য যদি তোমরা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। আর কার কী প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাবে। সেমিস্টার 1 কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ, বিএসসি, বিকম আন্ডার সিসিএফ তোমাদের ফাইনাল এক্সামের ডেট হচ্ছে 10ই এপ্রিল। সেটা হোম সেন্টার, আর অ্যাওয়ে সেন্টার 16ই এপ্রিল থেকে শুরু হচ্ছে। কিন্তু এই এক্সামটা পিছিয়ে যেতে পারে, প্রবাবলি, সম্ভাবনা রয়েছে। তার কতগুলো কারণ রয়েছে, শুনে নাও মনোযোগ দিয়ে। দেখো, আমি দুটো খবরের কাগজ থেকে তথ্য সংগ্রহ করেছি এবং সেই তথ্যটা, সেই ছবিটা আমি স্ক্রিনে শেয়ার করছি, দেখে নাও মনোযোগ দিয়ে। আমরা সবাই অবগত রয়েছি, রাজ্যে এখন এসআইআর চলছে। এসআইআর প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলেই ভোটের দাওমা বেড়ে যাবে, ভোটের দিনক্ষণ ঘোষণা শুরু হয়ে যাবে। এখন ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন আরও 7 দিন বাড়াতে। এটা নিয়ে আরও ডেট এক্সটেনশন হবে। আর সংবাদপত্রে দেখো প্রকাশিত হয়েছে যে সম্ভাবনা রয়েছে 2রা মার্চ মাসের 2 তারিখে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে, ইলেকশন ডেট অ্যানাউন্সমেন্ট হতে পারে। এখন মার্চ মাসে যদি ডেট অ্যানাউন্সমেন্ট হয় ইলেকশনের, এটা আমাদের আইন রয়েছে এবং নির্বাচন কমিশনের নির্দেশও রয়েছে যে দিনক্ষণ ঘোষণা থেকে 1 মাস সময় দিতে হবে পাবলিসিটির জন্য, তারপরে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হবে। তার মানে এপ্রিল মাসেই কিন্তু হচ্ছে। আরও একটা জিনিস হচ্ছে যে ফেব্রুয়ারি মাসটা আরও ডেট এক্সটেনশন হবে, এসআইআরের যে হিয়ারিংগুলো আরও কিন্তু ডেট বাড়বে, কারণ নির্বাচন কমিশন কিন্তু এখনও পর্যন্ত ফুল অ্যান্ড ফাইনাল লিস্ট কমপ্লিট করে উঠতে পারছে না। প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে এবং এই নিয়ে আইন আদালত বিস্তর গোলযোগ চলছে, এটা আমরা সবাই দেখছি সংবাদপত্রে, খবরে। সেই অনুযায়ী তাহলে মার্চের 2nd উইক, 3rd উইক হয়ে যেতে পারে ভোটের দিনক্ষণ ঘোষণার জন্য, 2 মার্চ না হয়ে। তাহলে দিনক্ষণ ঘোষণা থেকে 1 মাস সময় যদি দেয়, তাহলে এপ্রিল মাসটা পুরোটাই চলে যাবে। এবং কারণ আমরা জানি রাজ্যে আগেরবারে ভোট হয়েছিল 8-10 দফায়, 8-10 দফায় ভোট হয়, সেক্ষেত্রে কিন্তু পুরো 1 মাস সময় লেগে যাবে ভোটের জন্য। তারপরে সরকার গঠন রয়েছে। আরও একটা জিনিস, আমাদের রাজ্যে ব্যাপকভাবে বিস্তর গোলযোগ হয়, সমস্যা দেখা দেয়, অশান্তি হয়, তার জন্য কিন্তু ফোর্স আসে, সেন্ট্রাল ফোর্স আসে, এবং তারা 1 মাসের মতো, 1-1.5 মাসের মতো থাকে। তারা কোথায় থাকে? সরকারি স্থানগুলোতে, অর্থাৎ স্কুল কলেজগুলোতে। এখন স্কুল কলেজগুলোতে যদি মিলিটারি যদি থাকে, তাহলে পরীক্ষা নেওয়া তো কিছুতেই সম্ভব নয়। এবং যারা নির্বাচনের দায়িত্বে থাকেন তারা হচ্ছেন কিন্তু এই সরকারি টিচাররা এবং সরকারি চাকরিজীবীরা। নির্বাচনী ব্যবস্থাপনা যারা থাকেন তারা কিন্তু স্কুল, কলেজ বা সরকারি প্রশাসনের যে কোনো আমলারা। তাহলে সমস্ত টিচার বা সরকারি চাকরিজীবীরা যদি ভোটের দায়িত্বে থাকেন, তাহলে পরীক্ষা নেওয়াতে কোনো মতেই সম্ভব নয়। ভালো করে ভাবো, স্কুল কলেজগুলো তাহলে চলে যাচ্ছে কোথায়? মিলিটারিদের দখলে, এবং সরকারি চাকরিজীবীরা তারা কিন্তু ভোট ব্যবস্থাপনায় দায়িত্বে চলে যাচ্ছে। তাহলে এই দুটো দিককে ভাবো। যদি মার্চের 2nd উইক বা 3rd উইকের দিকে দিনক্ষণ ঘোষণা হয়, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে। আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখো, যে রাজ্যে সম্ভবত রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে ভোট প্রক্রিয়া হতে পারে। রাষ্ট্রপতি শাসন যদি হয়, রাষ্ট্রপতি শাসন যদি জারি হয়ে যায়, সংবাদপত্রে যেটা প্রকাশ সেই অনুযায়ী বলছি, তাহলে কিন্তু সমস্ত কিছু রাষ্ট্রপতির হাতে চলে যাবে, রাজ্যপালের হাতে চলে যাবে, এবং সমস্ত জায়গায় কিন্তু মিলিটারি রাজ চলবে। তখনও কিন্তু এই স্কুল কলেজ বিল্ডিংগুলো মিলিটারি হাতে চলে যাবে। সেই অনুযায়ী, সেই পার্সপেক্টিভেও বিচার করলে দেখা যাচ্ছে যে পরীক্ষা তোমাদের পিছিয়ে যেতে পারে। দুটো কারণে পরীক্ষা পিছানোর সম্ভাবনা রয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণা, আর যদি বঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়,
সব কিছুর মূলে কিন্তু ভোট। এখন দেখার নির্বাচন কমিশন কবে ফাইনাল লিস্ট, ভোটার লিস্ট পাবলিশ করেন এবং কবে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেন, সেই অনুযায়ী ইউনিভার্সিটি সিদ্ধান্ত নেবে। তবে হ্যাঁ, এগুলো আমি বললাম সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী। এগুলো সম্ভাবনা রয়েছে প্রবাবলি, কারণ ইউনিভার্সিটি কিন্তু এখনও পর্যন্ত যে রুটিন দিয়েছে সেই রুটিনটাকেই সর্বা হিসাবে নিয়ে ফাইনাল ধরে নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা পড়াশোনা করো, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই বলবো ইউনিভার্সিটি যে রুটিন পাবলিশ করেছে, রুটিনটা আমিও দিয়ে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নেবে। ওই রুটিন অনুযায়ী তোমরা পড়াশোনা করো, প্রস্তুতি শুরু করে দাও, প্রস্তুতি নাও। আর সাজেশান আমি ধীরে ধীরে দিয়ে দেবো, চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ক্রান্তি গাইডের সঙ্গে থাকো, অবশ্যই সফলতা আসবে, সফলভাবে ভালো রেজাল্ট হবে। আর যারা অনলাইনে ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, বাংলা অনার্সে সমস্ত সাবজেক্টের নোটস অ্যাভেলেবেল, যদি সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে।